এই মুহূর্তে রয়েছেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম রয়েছেন, এখানে রয়েছেন স্বেচ্ছাসেবক লীগের নেতা, সাবেক কাউন্সিলর রয়েছেন এবং অসংখ্য নেতৃবৃন্দ। ইতিমধ্যে আমরা দেখছি গায়েবানা জানাজা শেষে কিন্তু তারা এই মুহূর্তে সিটি কর্পোরেশনের দিকে এসেছেন এবং দাফে দাফে মিছিল কিন্তু আসছে। ছাত্রলীগের যুবলীগের নেতৃবৃন্দের দাফে দাফে কিন্তু আমরা দেখছি মিছিল নিয়ে এসেছেন। বিগত বেশ কিছুদিন থেকে যে কথাটি বলছিলাম যে সাধারণ শিক্ষার্থীরা তাদের কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন করেছিল, সেই আন্দোলনটি প্রথম দিকে তাদের মোটিভ ঠিক ছিল, কিন্তু পরবর্তীতে আপনারা জানেন বাংলাদেশের রাজনৈতিকভাবে দেউলিয়া একটি সংগঠন রয়েছে যারা দীর্ঘদিন থেকে বাংলাদেশের মানুষ তাদেরকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করছে। এরা কোথাও যদি কোনো সাধারণ শিক্ষার্থী, কোনো সাধারণ মানুষ কোনো জনদাবি নিয়ে আন্দোলন করে, সেই দাবিতে এদের বুথ গিয়ে বড় করে। এই একই কার্যক্রম এই কোটা আন্দোলনে হয়েছে। জামাত, শিবির এবং বিএনপির নামধারী সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী এই আন্দোলনে ঢুকে শিক্ষাঙ্গনে অরাজকতা সৃষ্টি করছে এবং সমগ্র বাংলাদেশের সন্ত্রাস এবং নৈরাজ্যের রাজনীতি, যেটি তাদের চিরায়ত অভ্যাস, সেটি শুরু করেছে। এবং গতকাল আপনারা দেখেছেন সায়েন্স ল্যাবের সামনে ঢাকা কলেজ ছাত্রলীগের নেতা আমাদের ভাই সবুজ আলীকে নির্মমভাবে এরা হত্যা করেছে। বিজয় একাত্তর হলে গিয়ে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলা করেছে। গতকাল রাতে সশস্ত্র জঙ্গি বাহিনী অস্ত্রশস্ত্র নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে গিয়ে ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থীদের উপর নৃশংসভাবে হামলা করেছে। আজকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা এতদিন শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল। গতকাল এবং গত পরশু দিন থেকে এই শিবির এবং ছাত্রদলের ক্যাডারেরা এই আন্দোলনে গিয়ে আজকে সাধারণ শিক্ষার্থী ব্যানার কেড়ে নিয়ে তারা কিন্তু ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলা শুরু করেছে। আমরা আজকে গায়েবানা জানাজা পড়েছি। আমরা শুধু এটুকুই বলি, মানুষ ধৈর্যের বাঁধ ভেঙে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, 52 ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, 69-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। আমাদেরকে যদি কেউ রক্তচক্কুর বয়ে দেখায়, আমাদেরকে যদি কেউ অস্ত্রের বয়ে দেখায়, তারা বুকার স্বর্গে বসবাস করে। আমরা যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং নেত্রীর নির্দেশনার কারণে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ পরিবারের সবাই ধৈর্য ধরে আছি, কিন্তু সবুজ হত্যার পরে আমরা আমাদের সেই ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমরা কিন্তু রাজপথে তার দাঁত ভাঙা জবাব দেবো। তাহলে আমি আপনি সিলেট জেলা ছাত্রলীগ সভাপতি একটি কথা যদি আমরা জানি, বিভিন্ন সময় আপনি স্লোগানে বলে থাকেন এই সিলেটের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য ছাত্রলীগ সবসময় মাঠে রয়েছে, সেই স্লোগানকে আবার আপনারা এবং শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসীরা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে। এখন আমরা আমাদের সেই স্লোগান, আপনি যে কথাটি বলেছেন, সেই স্লোগানকে ধারণ করে আমরা এর জবাব দেব এবং সিলেটের রাজপথে অতীতে যেভাবে আমরা এই সন্ত্রাসীদেরকে মোকাবেলা করেছি আগামীতেও করব। আপনারা জানেন আমরা গায়েবানা নামাজ পড়েছি, নামাজ পড়েই আমরা একটা মিছিল করেছি, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ সহ। কিন্তু দেখেন স্বাধীনতার প্রেতাত্মারা এখনও জাগ্রত হয়ে মুক্তিযোদ্ধার সন্তানদেরকে, মুক্তিযোদ্ধার পরিবারদেরকে এই দেশ ও জাতির মানচিত্র যারা এনে দিয়েছেন, তাদের পরিবারকে নিশ্চিহ্ন করার জন্য স্বাধীনতার চক্র বিরোধী চক্রের সন্তানরা আজকের এই প্রক্রিয়া সৃষ্টি করেছে, বাংলাদেশে অশান্তি, অসাম্প্রদায়িকতা সৃষ্টি করেছে। সেটির প্রতিবাদেই আমরা আজকের এই মিছিল করেছি আর গায়েবানা নামাজের জানাজা করেছি। আমরা আসলে বদ্ধপরিকর এই সিলেটের পবিত্র ভূমিতে যদি কেউ বা কারা যদি কোনো অকারেন্স ঘটাতে চায়, আমরা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রস্তুত রয়েছি দাঁত ভাঙ্গা তাতে জবাব দেব। ওরা যাতে কোনো সময় কোনো অকারেন্স করে সিলেটের এই মাটিকে অপবিত্র করতে না পারে, সে কারণেই আমরা রয়েছি ফিল্ডে। প্রিয় দর্শক, আমাদের যারা লাইভে রয়েছেন আপনারা শুনছেন এই মুহূর্তে মহানগর স্বেচ্ছাসেবক লীগের যিনি সাধারণ সম্পাদক সভাপতি যে বক্তব্য দিয়েছেন যে এই সিলেটের সাধারণ মানুষের গায়ে যদি কোনো সন্ত্রাসী রাজনৈতিক দল আঘাত করে তাহলে স্বেচ্ছাসেবক লীগ কিন্তু গড়ে থাকবে না। তারা কিন্তু তখনই এই সিলেটের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কিন্তু তারা কাজ করবেন, এমনটাই বলেছেন। আপনার আরেকজন রয়েছেন, আমরা তার কাছে জানতে চাই আপনারা কি দলবদ্ধভাবে তার প্রতিবাদ করবেন না বিভিন্ন গ্রুপে আপনারা অবস্থান থেকে? ধন্যবাদ আপনাকে। আমরা বঙ্গবন্ধুর আদর্শ মুজিব সৈনিক, আমরা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আমরা সবাই এই স্বাধীনতার পক্ষে। আমরা রাজাকার আলবদর এই বাংলাদেশে থাকবে না, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আমরা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক সবাই আমরা আছি ইনশাআল্লাহ।